আসসালামু আলাইকুম। জুন মাসের যাদের জন্ম তাদের জন্ম রত্নপাথর বা বার্থস্টোন হচ্ছে মুক্তা বা পার্ল, যেটা অনেক ঐতিহ্যবাহী। মুক্তা বা আগের দিনে রাজা বাদশারা ব্যবহার করতেন এবং তাদের সাম্রাজ্যে রাজা বাদশাদের কোষাগারে মণিমুক্তা অর্থাৎ এই পার্ল দিয়ে ভরা থাকতো এবং তারা অনেক রাজারা তাদের বিনিময়ের মাধ্যম ছিল তাদের হচ্ছে এই মুক্তা। অর্থাৎ জুন মাসে যাদের জন্ম তাদের রত্নপাথর হচ্ছে মুক্তা। আমরা জানি মুক্তা প্রাকৃতিকভাবে তৈরি হয়, এটা ঝিনুকের মধ্যে তৈরি হয়, এটা ন্যাচারালি যে কোনো বস্তু ঢুকে যায় সেটাকে ঝিনুক প্রাকৃতিকভাবে আবরণ তৈরি করতে করতে মুক্তার জন্ম দেয়। তো মুক্তা সাধারণত এখন চাষাবাদ হয়। এছাড়া আমাদের কাছে সামুদ্রিক মুক্তাও আছে। এগুলো হচ্ছে চাষের মুক্তা, আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের মুক্তা, কিন্তু আমার কাছে সামুদ্রিক কিছু মুক্তা আছে, আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে সাগরের মুক্তা, এগুলো দুর্লভ এবং আমাদের সংগ্রহে আছে, শুক্তারা সংগ্রহে আছে, যাদের লাগবে অবশ্যই। আদর্শ মুক্তা প্রায় গোলাকার হলেও বোরাক বা বাঁকা অনিয়মিত মুক্তা হয়, ড্রপ শেপের মুক্তাও হয়, ওভাল শেপ হয়, বোতাম আকৃতিরও পাওয়া যায়, যেটা এটাকে বোঝানো হয়, যেটা বোতাম আকৃতির আর কি। সবচেয়ে নিখুঁত গোল মুক্তাকে সবচেয়ে মূল্যবান ধরা হয়ে থাকে। আধ্যাত্মিক ও প্রতীকী মানে হচ্ছে মুক্তা। মুক্তা পবিত্রতা, নিষ্কলঙ্কতা, প্রেম ও মনের শান্তির প্রতীক আনে। অনেক সংস্কৃতিতে এটি জীবনের নতুন অধ্যায় শুরু, বিবাহ ও মাতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। বৈশ্য জগতে বলা হয় মুক্তা মানসিক চাপ কমাতে এবং শান্তি আনতে সহযোগিতা করে থাকে। গঠনতান্ত্রিকভাবে মুক্তার বিভিন্ন নাম। আমার হাতে ব্রেসলেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদার পার্ল বলে, অর্থাৎ মাতৃ মুক্তা। এছাড়াও শেল পার্ল, এছাড়াও গোলাকার, বোতামের মতো, এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। শেল পার্ল আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে থাকে। তো শুক্তারাতে আপনারা সবগুলো মুক্তাই অরিজিনাল ন্যাচারাল মুক্তা, যেগুলো চাষেরও পাবেন, এছাড়াও সামুদ্রিক মুক্তা পাবেন। তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ ধ্রুবতারাতে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব ধ্রুবতারা আছে, শুক্তারা আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অরিজিনাল এবং অথেন্টিক মুক্তা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। ধন্যবাদ শুক্তারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।